और मित्रों, मेरी बात याद रखना, मैं देश भर के चुनाव में हिस्सा लिया है। मैं पब्लिक की नब्ज जानता हूं, जनता की नब्ज जानता हूं, और मेरी बात कान खोलकर गांठ बांध लेना, कान खोलकर सुन लेना और याद कर कर घर में जाना। 2026 में तमिलनाडु और बंगाल में भारतीय जनता पार्टी और एनडीए की सरकार बनने जा रही है। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রীর ডেপুটি, গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদীর ডেপুটি অমিত শাহ, আপনি বেসিক্যালি কিচ্ছু জানেন না। আপনি বেসিক্যালি কিচ্ছু জানেন না। তার কারণ আপনি যা যা বলছেন, আপনার কর্মকাণ্ড ঠিক তার বিপরীত ছবিগুলো দেখাচ্ছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আপনি মাদুরাইতে জনসভা করতে গিয়েছিলেন, বক্তব্য রাখছিলেন। কি বলেছেন? আপনাকে স্মরণ করিয়ে দিই, আপনি কি বলেছেন। আপনি বলেছেন, এতদিন ধরে রাজনীতি করছি আমি। আপনি বলছেন, মাদুরাই সভা থেকে আপনি বলছেন যে আমি মানুষের পালস বুঝি। এই ধমনী শিরায় হাত দিয়ে বলছেন আমি পালস বুঝি। আর বুঝি বলেই আপনার দাবি কি? এই দাবি হচ্ছে আপনার যে আপনি এই পালস অর্থাৎ মানুষ কি ভাবছে এটা বোঝেন বলেই আপনি বলছেন যে আগামী 26-এর নির্বাচনে নাকি তামিলনাড়ুতেও বিজেপি আসবে, বাংলাতেও বিজেপি আসবে। এত ভালো পালস বোঝেন অমিত শাহ, এতটা বোঝেন মানুষ কি চাইছেন, কি বলছেন, আপনারা এতটা বোঝেন। মাননীয় অমিত শাহ, আপনাকে একবার আমি অতীতে বছর 5 আগের ঘটনাতে আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে চাই। 2021-এর নির্বাচন, কোভিডের মধ্যেখানে 7 দফায় নির্বাচন করেছিলেন, মনে আছে? বারবার বলা হয়েছে কোভিডের মাঝখানে এত দফায় নির্বাচন করা মানে হচ্ছে আরো হচ্ছে জামগুলো হচ্ছে যাতে ছড়িয়ে পড়ে তার ব্যবস্থা করা। আপনারা শোনেননি? বাংলাকে শিক্ষা দিতে চাইছিলেন অমিত শাহ। আপনারা শিক্ষা দিতে গিয়ে কি করেছিলেন? 3টে থেকে 4টে দফা ভোটের পর আপনি দিল্লিতে আপনার বাসভবন থেকে ভর দুপুরে প্রেস কনফারেন্স করে বলেছিলেন, কি বলেছিলেন? আবার মনে করি দিই, 2021 সালে বাংলায় 3 দফা ভোট হয়ে যাবার পর, 3 দফা থেকে 4 দফা, যদি খুব ভুল না করি 3 দফা অথবা 4 দফা ভোট হয়ে যাওয়ার পর আপনি দিল্লি থেকে প্রেস কনফারেন্স করে বলেছিলেন, কি বলেছিলেন? যে 120টার বেশি হচ্ছে আসনে নির্বাচন হয়ে গিয়েছে, 120টার বেশি আসনে নির্বাচন হয়ে গিয়েছে এবং ইতিমধ্যে বিজেপি হচ্ছে 100টি আসন পাবে। আপনি দায়িত্ব নিয়ে বলেছিলেন। মাননীয় অমিত শাহ, ফলাফলটা কি হয়েছিল মনে আছে তো? 2021 সালে 7-এর ঘরও পেরোতে পারেননি, 7-এর ঘরও পেরোতে পারেননি। 76-77-এ গিয়ে আটকে গিয়েছেন। আর যত দিন যাচ্ছে, 26-এর ভোট আসছে, আপনাদের বিধায়ক সংখ্যা তত কমছে। বিধায়করা আপনার দলের প্রতি এতখানি বীতস্পৃহ যে জল ছেড়ে 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 সকলে তৃণমূলে ফিরছে, উন্নয়ন যজ্ঞে ফিরছে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি তো পালস বুঝেছিলেন, তাই না? আপনি তো বলেছিলেন আকলি পার 200 পার। 2021 আপনি বলেছিলেন 200 পার। হ্যাঁ, 200 পার পেরিয়েছিল, কিন্তু সেটা তৃণমূল কংগ্রেস 213-র বেশি হচ্ছে আসন পেয়েছিল। আর আপনারা, আবার রিপিট করার দরকার নেই,
অতীতের কথা বড্ড গায়ে লাগবে, কিন্তু আপনি নাকি বলেছিলেন যে পালস বোঝেন অমিত শাহ, এই তার নমুনা। আপনি পঞ্চায়েত নির্বাচনে 23-এর পঞ্চায়েত নির্বাচনে সারা বাংলা ধরে ঘুরেছিলেন অমিত শাহ, আরো কত বিজেপি নেতা, মুখ্যমন্ত্রী সকলকে নিয়ে এসেছিলেন। আপনি এসে কি বলেছিলেন? পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে শুইয়ে দেবেন, শুইয়ে দেবেন, এমন নাকি ফল করবেন। কি হয়েছিল মনে আছে অমিত শাহ? পঞ্চায়েতে একটাও জেলা পরিষদ বিজেপি পায়নি তো বটেই, পাওয়ার গণ্ডির মধ্যে, ধরা ছোঁয়ার মধ্যেই আসতে পারেনি। আপনি নাকি অমিত শাহ দেশের মানুষের পালস বোঝেন। এতদিনকার রাজনীতি এইটা তার নমুনা। মাননীয় অমিত শাহ, শুধু 2023-এ কেন, 2024 লোকসভা নির্বাচন আপনারা বলেছিলেন, কি বলেছিলেন অমিত শাহ? আপনি আপনার প্রধানমন্ত্রী, আপনার অন্যান্য দিল্লির নেতারা, এমনকি হচ্ছে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী, বিজেপি মুখ্যমন্ত্রীকে দিয়ে বলেছিলেন এবারে সর্বস্ব নিয়ে জলাঞ্জলি দিন হচ্ছে তৃণমূল কংগ্রেসকে, এবং বলেছিলেন 19টা আসনের জায়গায় আপনারা নাকি 37টা নাকি 38টা আসন আপনারা পাচ্ছেনই। পালস বুঝে বলেছিলেন তো, পালস, পাবলিক পালস নাকি আপনি খুব ভালো বোঝেন। তো পাবলিক পালস কি বলেছিল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী? মানুষ আপনাকে জবাব দিয়ে দিয়েছিল। 19টা আসন থেকে দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপি 19টা আসন পেয়েছিল, আর আপনার সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী তাদের নেতৃত্বে বিজেপি আপনাকে নামাতে 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 বিজেপির মুখে চুনকালি মাখিয়ে দিয়েছে, চুনকালি মাখিয়ে দিয়েছে 12টা। আর কয়েকটা দিন আপনারা অপেক্ষা করুন, তারপর দেখতে পাবেন ওটা 2-3-এ এসে নামবে। মানে বিজেপি যখন হচ্ছে 1984 সালে বা 1990 সালে যে অবস্থায় ছিল বাংলায়, হয়তো সেই অবস্থায় হবে। তো আপনি নাকি পালস বোঝেন, এত পালস বোঝেন, বুঝতে পারেননি 2021-এ, 2023-এ, 2024-এ, আপনি 2026-এ পালস বুঝে গেলেন। 2026-এ, আচ্ছা অত দূরও যেতে হবে না, 2025-এ, 25-এর আগে 24-এর শেষে এবং 2025-এর শুরুর দিকেও একাধিক উপনির্বাচন হয়েছে বাংলায়, একাধিক উপনির্বাচন হয়েছে বিধানসভা, প্রত্যেকটিতে গোহারা হেরেছে, গোহারা হেরেছে, গোহারা হেরেছে। আরে অমিত শাহ, যদি কথা বলতে হয়, প্রাজ্ঞ রাজনীতিকের ভাষায় বলতে হয়, তার মধ্যে কোনো তথ্য এবং তার মধ্যে তো কার্যকারণ থাকবে। শুধু হাওয়ায় কথা বলে দিয়ে বেরিয়ে গেলে তো হবে না। এটা বাংলা, বুঝতে হবে আপনাকে, এটা বাংলা। বাংলার মানুষকে এভাবে আপনারা বোকা বানাতে পারবেন না। বাংলার মানুষকে এভাবে বোকা বানাতে পারবেন না অমিত শাহ। আর আপনি নাকি হচ্ছে পালস বোঝেন। পালসই যদি বোঝেন তাহলে 2021-এ, 2022-এ, 2023-এ, 2024-এ একাধিক বিধানসভা উপনির্বাচন সহ একাধিক নির্বাচনে কেন খারাপ ফল? কেন আপনার পালস দেখা ঠিকঠাক হয়নি অমিত শাহ? আসলে আপনারা জানেন অমিত শাহ, আপনারা জানেন যে যত দিন আসছে বিজেপি তত ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হচ্ছে, আর অন্যদিকে দেশকে বিকল্প পথ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, দেশকে বিকল্প পথ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই জন্য হচ্ছে যে কন্যাশ্রীর হচ্ছে নকল করতে হয়, তাই লক্ষ্মীর ভান্ডারকে নকল করতে হয়। একসময় যে লক্ষ্মীর ভান্ডার বলা হয়েছিল ছুঁড়ে দিচ্ছে, কাকের মতো ভাত ছুঁড়ে দিচ্ছে, ওটা আপনারা নেবেন না। এখন আপনাদের অন্য রাজ্যে নির্বাচন করতে গেলে বিজেপিকে প্রতিশ্রুতি দিতে হয় যে বাংলায় এত দেওয়া হচ্ছে, আমরা তার থেকে বেশি দেবো। বাংলায় এসে বলেন যে এখানে 1000 কি 1200 কি 1800 টাকা দেওয়া হচ্ছে, আমরা তার বেশি দেবো। তার মানে আপনারা বুঝতে পারছেন, বাংলার মানুষের হাতে পয়সা, প্রত্যন্ত মা বোনেদের হাতে পয়সা, প্রত্যন্ত এলাকার মানুষের যেভাবে পয়সা পৌঁছে দিচ্ছেন, কোভিডের শুরু থেকে যে বিকল্প অর্থনীতি, খোলা অর্থনীতির জায়গা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছে, তা বারবার সেই অর্থনীতির কাছে বারবার হেরে ভূত হয়ে যাচ্ছেন অমিত শাহ আপনার দল।
কেন মানুষকে হচ্ছে মিথ্যাচার করছেন মানুষের সামনে? কেন মানুষকে মিথ্যে কথা বলছেন? কেন পালসের কথা বলছেন? আপনার পালস কিভাবে চলে অমিত শাহ? আপনাদের পালস কিভাবে চলে? কি দিয়ে বুঝলেন? কার পালস ধরে বুঝেছিলেন যে বাংলায় নাকি 26-এ পাল্টে যাচ্ছে? লিখে রাখুন অমিত শাহ, লিখে রাখুন। 2026-এর ভোট হবে, ভারত বাংলার মধ্যে হচ্ছে আবার ভোট হবে, বিধানসভা ভোট হবে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে, কেন্দ্রীয় নির্বাচন কমিশন দিয়ে হবে, এবং কম করে 250টি আসনে জিতে ফিরবে, এবং আপনাদের এই 70 থেকে 76 আসন নেমে আসবে 30-এ। চ্যালেঞ্জ করে বললাম, ক্ষমতা থাকলে আপনার পালস দেখে বলুন এই নির্বাচনে এই 250 আসন, তৃণমূলের 250 আসন আপনার কমাতে পারবেন। অমিত শাহ, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার কাছে চ্যালেঞ্জ রইল। আজকে আপাতত এইটুকু রইল। আমি অভিজিৎ, আবার ফিরে আসবো আপনাদের কাছে অন্য বিষয় নিয়ে।